রব্বুল আলামিন অসুস্থতা কিসের জন্য দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দেওয়ার পিছনে উদ্দেশ্য হলো গুনাহ ক্ষমা করান। সুবহানাল্লাহ। অসুস্থ ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায়, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে তার সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন। এজন্যই অসুস্থতা কি? নিয়ামত। অসুস্থতা কি? সুস্থতাও নিয়ামত, অসুস্থতাও নিয়ামত। সুস্থতা কেমন বড় নিয়ামত! আল্লাহর হাবিব সরকারে দু আলম নবী বলেন, নিয়ামতানে মাগবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন, দুইটা বিষয়ের ব্যাপারে দুনিয়ার মানুষ সব চাইতে বেশি উদাসীন। দুনিয়ার মানুষ দুইটা বিষয়ে সব থেকে বেশি গাফেল। এক নাম্বার আসিহা, সুস্থতার নিয়ামত। তো সুস্থতা এটা কি? নিয়ামত। সুস্থতা এটা কি? নিয়ামত। সুস্থতা কত বড় নিয়ামত! মন খুলে নামাজ পড়া যায়, মন খুলে আল্লাহ পাকের জিকির আজগার করা যায়। অনেক মানুষ এরকম আমাদের সমাজের মধ্যে আছে, অনেক মানুষ আমাদের সমাজের মধ্যে এরকম রয়েছে, অসুস্থতার কারণে রুকু করতে পারে না, সেজদা করতে পারে না। গত কয়েক বছর আগে একজন আলেমের জবান থেকে এই কথা বলতে শুনেছি। হুজুর একজনের বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন তাই তিনি সুন্দরভাবে চেয়ারের মধ্যে বসা, আর চেয়ারটাকে সুন্দরভাবে বাঁধা হয়েছে। উনাকে চেয়ারের মধ্যে বেঁধে রাখা হয়েছে। জিজ্ঞাসা করা হলো, কিসের জন্য আপনাকে বেঁধে রাখা হয়েছে? কিসের জন্য আপনি এরকম বাঁধা জীবন পার করতেছেন? ওই লোকটা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও হুজুর, আমাকে আজকে একটা দুইটা বছর না 30টা বছর পর্যন্ত এরকম চেয়ারের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর, আমার পেটে একটা সমস্যা হয়েছে। আমার খাবার যদি আমি নড়াচড়া করি তাহলে মুখ দিয়ে নাক দিয়ে বের হয়ে যায়। এজন্য ডাক্তার বলেছে এরকম ভাবে বেঁধে রাখার জন্য। এই কথা লোকটা বলতেছিল আর হাউ মাউ করে কান্নাকাটি করতেছিল। হুজুর লোকটাকে ডাক দিয়ে বলে, ভাই কাঁদবেন না। এবার লোকটার কান্নার মাত্রা আরো বেড়ে গেল। এবার লোকটা চোখের পানি আরো বেশি করে ছেড়ে দিল, ডাক দিয়ে বলে, হুজুর, আমি 30টা বছর বাঁধা, এই জন্যে আমি কাঁদি না। আমি হাঁটা চলা করতে পারি না, এই জন্যে আমি কাঁদি না। আমি কোথাও যেতে পারি না, এই জন্যে আমি কাঁদি না। আমি কাঁদি হলো 30টা বছর যাবত আমি আমার মালিকের কুদরতি পায়ে সেজদা করতে পারি না। এজন্যই মুহতারাম মুসল্লি ভাইরা আমার, সুস্থতা নিয়ামত। সুস্থতা কি? নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আবার অসুস্থতাও আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত। অসুস্থ হলেও পড়ব কি? আরো জোরে বলেন, অসুস্থ যখন হয়ে যাব পড়ব কি? আলহামদুলিল্লাহ। সুস্থতা যখন থাকবো তখনও পড়ব আলহামদুলিল্লাহ। অসুস্থ যখন হয়ে যাব পড়ব আলহামদুলিল্লাহ। আবার যখন সুস্থ থাকবো পড়ব আলহামদুলিল্লাহ। আল্লাহ যেই হালতে রাখুক, আল্লাহ যেই অবস্থাতেই রাখুক, সর্ব অবস্থায় পড়ব আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়া পরীক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখে পরীক্ষা করেন। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়েও কি করেন? পরীক্ষা করেন। এখন আমার কথার উত্তরে বলুন, ও মুহতারাম মুসল্লি ভাইয়েরা আমার কথা যদি বুঝে থাকেন বলুন, অসুস্থতা দেনেওয়ালা কে? তো সুস্থতা দিবেন কে? না, এটা আমাদের মুখের কথা, অন্তরের কথা না। আমরা বিশ্বাস করি আমার সুস্থতা দিতে পারে প্যারাসিটামল, নাপা এক্সট্রা।
ঠিক না? ডাক্তারের উপর আমরা বিশ্বাসী হয়ে উঠেছি যে অমুক ডাক্তার আমাকে সুস্থ করতে পারে, ওই ঔষধটা আমাকে সুস্থ করতে পারে। এরকম আমাদের কারো কারো আকীদা, এরকম আমাদের কারো কারো বিশ্বাস আছে না নাই? আছে। আমরা মনে করি যে এই খাবারটা আমাকে অসুস্থ বানায় ফেলছে, মিষ্টি খেলে আমাকে মিষ্টি ডায়াবেটিস বানাইছে। না না না, মিষ্টি আমাকে ডায়াবেটিস করাইতে পারে না, মিষ্টি আমার ডায়াবেটিস বানাইতে পারে না। হ্যাঁ, কোন ওষুধ আমাকে সুস্থ করতে পারে না। অসুস্থতা দান করেনও আল্লাহ, সুস্থতাও দান করেনও আল্লাহ। অসুস্থতা দেনে ওয়ালাও আল্লাহ, সুস্থতা দেনে ওয়ালাও আল্লাহ। এই বিশ্বাস আমাদের মধ্যে না থাকলেও সাহাবীদের মধ্যে 100 থেকে 100 এই বিশ্বাস। সাহাবীদের মধ্যে এই বিশ্বাস ছিল যে অসুস্থতা দেনে ওয়ালা আল্লাহ, সুস্থতাও দেনে ওয়ালা আল্লাহ। এজন্যই